মক্কার আকাশ সেদিন অদ্ভুত নীরব ছিল। মরুভূমির গরম বাতাস বালুর ঢেউ উড়িয়ে নিয়ে যাচ্ছিল, আর কাবার চারপাশে মানুষের ভিড় থাকলেও বাতাসে যেন এক অদৃশ্য অশান্তি ভাসছিল। কেউ বুঝতে পারছিল না কেন শহরের ওপর এমন ভারী অনুভূতি নেমে এসেছে। অথচ সেই সময়ই আসমানে লেখা হচ্ছিল এক গভীর সত্য: যতক্ষণ মানুষ ক্ষমা প্রার্থনা করে ততক্ষণ আল্লাহ তাদের ওপর আযাব নামান না। এই সত্যটি আল্লাহ ঘোষণা করেছেন কুরআনের সূরা আল আনফাল ৩৩ আয়াতে। তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনো তাদের ওপর আযাব দেবেন না। ইসলামের শুরুর দিনগুলোতে মক্কার মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠোরভাবে বিরোধিতা করত। তারা তার বার্তা শুনতে চাইত না, বরং তাকে কষ্ট দিত, উপহাস করত এবং অনেক সময় অত্যাচারও করত। কিন্তু আল্লাহর রহমতের এক রহস্যময় দিক ছিল। এই শহরে এখনও এমন মানুষ ছিল যারা অজান্তে হলেও আল্লাহর কাছে ক্ষমা চাইত, আর সেই ক্ষমা প্রার্থনাই অনেক বড় বিপদকে দূরে রাখত। একদিন কাবার সামনে কিছু কুরাইশ নেতা দাঁড়িয়ে আলোচনা করছিল। তারা বলছিল, যদি সত্যিই আকাশের কোনো শাস্তি থাকে তবে তা কেন আমাদের ওপর আসে না? তাদের অহংকার এতটাই ছিল যে তারা নিজেরাই চ্যালেঞ্জ করত। ইতিহাসে বর্ণিত আছে, কেউ কেউ বলতো, হে আল্লাহ, যদি এই ধর্ম সত্য হয় তবে আমাদের ওপর আকাশ থেকে পাথর বর্ষণ করো। তাদের এই কথাগুলো ছিল ভয়ঙ্কর সাহসী, কারণ অতীতের জাতিগুলো যেমন আদ ও সামুদ এই ধরনের অবাধ্যতার কারণেই ধ্বংস হয়েছিল। কিন্তু মক্কার মানুষ তখনও ধ্বংস হয়নি, কারণ সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন এবং এমন অনেক মানুষ ছিল যারা কখনো কখনো বলতো, আল্লাহ, আমাদের ক্ষমা করুন। এই সত্যটি গভীরভাবে উপলব্ধি করেছিলেন মহান সাহাবী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেন, আল্লাহ এই উম্মতকে দুটি নিরাপত্তা দিয়েছেন। একটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি, আর অন্যটি হল মানুষের ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা। মক্কার সমাজে অনেক সাধারণ মানুষ ছিল যারা প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেনি, কিন্তু অন্তরে ভয় অনুভব করত। যখন তারা কোনো বিপদ দেখত তারা বলতো, আল্লাহ, আমাদের ক্ষমা করুন। এই ছোট ছোট শব্দগুলো হয়তো তারা গুরুত্ব দিয়ে ভাবত না, কিন্তু আল্লাহর কাছে সেগুলো ছিল মূল্যবান। একবার মক্কার এক বৃদ্ধ ব্যবসায়ী রাতে কাবার পাশে বসে আকাশের দিকে তাকিয়েছিলেন। সারা দিন ব্যবসা করে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, কিন্তু তার মনে এক অদ্ভুত অশান্তি ছিল। তিনি জানতেন শহরে নতুন এক বার্তা এসেছে, এক আল্লাহর উপাসনার বার্তা। যদিও তিনি প্রকাশ্যে তা গ্রহণ করেননি, তবুও তার হৃদয়ে ভয় ছিল। সেই রাতে তিনি ধীরে ধীরে বললেন, হে আল্লাহ, যদি আমরা ভুল করে থাকি তবে আমাদের ক্ষমা করুন। এই কথাটি হয়তো তিনি একান্তে বলেছিলেন, কিন্তু ইতিহাস সাক্ষী, এমন অসংখ্য মানুষের এই ছোট ছোট ইস্তিগফারই সমাজকে বড় বিপদ থেকে রক্ষা করেছিল। ইসলামের ইতিহাসে দেখা যায়, যখন কোনো জাতি সম্পূর্ণভাবে আল্লাহকে অস্বীকার করে এবং ক্ষমা প্রার্থনা বন্ধ করে দেয়, তখন তাদের ওপর শাস্তি নেমে আসে। কিন্তু যতক্ষণ মানুষের হৃদয়ে অনুশোচনা থাকে ততক্ষণ রহমতের দরজা খোলা থাকে। মদিনায় হিজরতের পরেও এই শিক্ষা মুসলমানদের জীবনে গুরুত্বপূর্ণ ছিল। সাহাবীরা জানতেন, ভুল মানুষের স্বাভাবিক ব্যাপার, কিন্তু ভুলের পর ক্ষমা প্রার্থনা করা ঈমানের অংশ। তাই তারা প্রায়ই আস্তাগফিরুল্লাহ বলতেন। ইতিহাসে বর্ণিত আছে, অনেক সময় সাহাবীরা একত্রে বসে নিজেদের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তারা বিশ্বাস করতেন, ইস্তিগফার শুধু পাপ মোছে না, এটি বিপদ দূর করে এবং রহমত ডেকে আনে। একবার এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমি অনেক ভুল করেছি, আমার কি আশা আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি আল্লাহর কাছে ক্ষমা চাও? তিনি বললেন, হ্যাঁ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আশা আছে। এই উত্তর শুধু একজন মানুষের জন্য ছিল না, এটি পুরো মানবজাতির জন্য শিক্ষা। কারণ মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক, কিন্তু আল্লাহ চান মানুষ ভুল বুঝে ফিরে আসুক, আর সেই ফিরে আসার দরজার নাম ইস্তিগফার। আজকের পৃথিবীতেও আমরা নানা বিপদ, সংকট এবং অস্থিরতার মধ্যে বাস করি। অনেক সময় আমরা ভাবি, কেন এমন হচ্ছে? কিন্তু হয়তো আমরা ভুলে যাই, ক্ষমা প্রার্থনা শুধু ব্যক্তিগত ইবাদত নয়, এটি পুরো সমাজের নিরাপত্তার কারণ হতে পারে। মক্কার সেই রাতের মতোই আজও আকাশের দিকে তাকালে আমরা একই সত্য উপলব্ধি করতে পারি, আল্লাহর রহমত বিশাল। যতক্ষণ মানুষের ঠোঁটে আস্তাগফিরুল্লাহ শব্দটি থাকে ততক্ষণ আশা থাকে। ইতিহাস আমাদের শেখায়, যারা ক্ষমা চাইতে জানে তারা কখনো পুরোপুরি হারিয়ে যায় না, কারণ আল্লাহর দরজা তখনও খোলা থাকে, আর সেই দরজা খোলা থাকার কারণেই পৃথিবী এখনও রহমতের আলোতে টিকে আছে।